পুরুলিয়া পুরসভাকে শোকজ নোটিশ। পুরুলিয়া পুরসভাকে শোকজ নোটিশ, শোকজ রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের। আগামী 7 দিনের মধ্যে শোকজের উত্তর দিতে হবে পুরুলিয়া পুরসভাকে। উত্তর দিতে নির্দেশ দপ্তরের প্রধান সচিবের। পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রধান সচিব শোকজ নোটিশ পাঠিয়েছে। পুরুলিয়া পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন। পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয়দের অভিযোগকে মান্যতা দিয়ে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। রারবঙ্গের জেলা পুরুলিয়া পুরসভা, সেই পুরসভার বিরুদ্ধে শোকজ নোটিশ। তার কারণ একের পর এক অভিযোগ স্থানীয়দের। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গুরুত্ব দিয়ে এবার পুর নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে পুরুলিয়া পুরসভাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা কি বলেছেন এর প্রেক্ষিতে দেখুন। পরিষ্কার হয়, ট্রেন নোংরা হয়, পরিষ্কার হয়, এমনি দুর্গন্ধ ছড়াতে যায়। দুর্গন্ধ তো থাকে। আমরা যেমন ভালো সাফ সুতরা থাকে। পাশেই তো বাস স্ট্যান্ড রয়েছে। হ্যাঁ, বাস স্ট্যান্ডও এমনি আছে, কোনো নেই। পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ, পুরসভার পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ স্থানীয়দের। তার পরিপ্রেক্ষিতে সেই অভিযোগ পৌঁছে গিয়েছে সরাসরি পুর নগর উন্নয়ন দপ্তর পর্যন্ত, দপ্তরের শীর্ষ কর্তাদের কান পর্যন্ত। আর এবার দপ্তরের প্রধান সচিব প্রিন্সিপাল সেক্রেটারি পুরুলিয়া পুরসভাকে শোকজ নোটিশ পাঠিয়েছে এবং 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর দেওয়ার নির্দেশ দপ্তরের প্রধান সচিবের তরফ থেকে দেওয়া হয়েছে পুরুলিয়া পুরসভাকে। পুরসভার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা, আর সেই স্থানীয়দের অভিযোগকে মান্যতা দিয়েই এই শোকজ। পুরুলিয়া পুরসভার উপপুরপ্রধান, পুরুলিয়া পুরসভার কাউন্সিলররা তারা কি বলছেন দেখুন। অপরিষ্কারের ব্যাপারটা ওনারা উল্লেখ করেছেন, এটা সর্বাংশে সত্য। কারণ শহর আমরা সত্যি পরিষ্কার রাখতে পারিনি। শহর পরিষ্কার রাখার জন্য অনেক কিছু আমরা পেয়েছি, ট্রাক্টর পেয়েছি, আমরা কম্প্যাক্টার পেয়েছি, আমরা প্রচুর জিনিস পেয়েছি, তথাপি কিন্তু আমরা শহর পরিষ্কার রাখতে 100% পারিনি। যত্রতত্র দেখবে আবর্জনা ময়লা মানে পড়েই আছে। এমনকি এটাও দেখেছি যে পৌরসভা কোথাও একটা টাঙিয়ে দিয়েছে, ব্যানার টাঙিয়ে দিয়েছে, এখানে ময়লা ফেলবেন না, তার নিচেই একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে আছে, যেগুলো কিন্তু পরিষ্কার রাখা সম্ভব কিন্তু হয়নি। এই ব্যর্থতার দায় তো অবশ্যই যে চালিয়েছেন এতদিন ধরে পৌরসভা সাফাই বিভাগ, তাকে তো নিতেই হবে। কিন্তু আমাদের এখানে আমি আগেও বলেছি, এখনও বলছি, বলতে কোথাও দ্বিধা নেই, 1 ম্যান আর্মি চলেছে। তো তাহলে 1 ম্যান আর্মি যদি চলেছে, তাহলে আর্মির ক্যাপ্টেনকেই দায়িত্ব নিতে হবে, দায়ভার বহন করতে হবে, সফলতা ব্যর্থতা দুটোই দায় নিতে হবে। পুরুলিয়া পুরসভার এত লেবার থাকা সত্ত্বেও, এত স্টাফ থাকা সত্ত্বেও শহর পরিষ্কার হচ্ছে না, নিয়মিত জল আসছে না। আমার এলাকায় 3টে গ্লেন প্রথম অবস্থা থেকেই জল নেই। মানুষ আমাদেরকে লোকসভায় খারাপ দিয়েছে, আবার বিধানসভা আসছে, সেখানেও দেখুন এই পারফরমেন্স খারাপ। আমি একজন সরকারি কাউন্সিলর হয়ে আমিও বলছি, যেখানে আমি প্রতিবারে রেকর্ড ভোটে জিতি, আগামী দিনেও আমাকে ভাবতে হচ্ছে। আর দায় কিন্তু বর্তমান বোর্ড এবং চেয়ারম্যানকে নিতে হবে। পুরো পরিষেবা নিয়ে খোদ উপপুরপ্রধান স্বীকার করছেন, আমরা পারিনি পুরুলিয়া শহরকে পরিষ্কার রাখতে। আর এবার পুর নগর উন্নয়ন দপ্তরের শোকজ নোটিশ পুরসভাকে। 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় কি বলছে দেখুন। পুরসভার সব থেকে জঘন্যতম বোর্ড, না ডেভেলপমেন্টের কোনো ভালোভাবে কাজ করতে পারছে, না কর্মচারীদেরকে বেতন দিতে পারছে ভালো করে, না পৌরসভাকে ভালো করে চালাতে পারছে। তার জন্য তো নোটিশ কেন, এই বোর্ডটা নিজের থেকে ইস্তফা দিয়ে দেওয়া উচিত। আর আমাকে যে লেটারটা দিয়েছে আজকে সন্ধ্যার সময় দিয়েছে, 5টার সময়, আমরা এত লেটে যদি চিঠি পৌঁছায় যেত, আমরা কি খবর পাবো? বাকি নিজের মতো চলার, ওদের মধ্যে কোনো মিল নেই, কারোর সাথে কারোর কোনো মিল নেই। এক একজন এক রকম মত থাকে। ওদের যখন মতের মিল নেই তো কাজ কি করে হবে? তৃণমূলের একটা অংশ টাকা নিয়ে কিছু কাউন্সিলররা এদিকে বসিয়েছে রাস্তার ধারে, আজকে প্রশাসনের একটা অংশ এদিকে ভেঙে দেব বলছে। এবং এইভাবে তো রাস্তা দখল করাও ঠিক না। সবাইকেই শেষ পর্যন্ত দেখবেন ভারতীয় জনতা পার্টির রাস্তায়, যোগীর রাস্তায় আসতে হবে, নাহলে এই যন্ত্রণা, এই জ্বালা, এই জঞ্জালকে পশ্চিমবঙ্গ থেকে মুক্ত করা যাবে না। পুরুলিয়া পুরসভাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে শোকজের উত্তর দিতে হবে, জবাব দিতে হবে পুর নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিবের তরফ থেকে নোটিশ পুরুলিয়া পুরসভাকে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।